আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ করছি প্রত্যেককে। কাছে এবং দূরে থেকে যারা আমার ভিডিওটি দেখেন প্রত্যেকের জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো জালি কুমড়া দিয়ে পাকোড়া বানাবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই আমি জালি কুমড়া একটা নিয়েছি, অর্ধেকের থেকেও কম। তো আমাদের বাসায় প্রায় জালি কুমড়া নিয়ে আসা হয়। আমার তো এতটা পছন্দ হয় না, সব সময় খেতে ভালো লাগে না। আর আমার শ্বশুর বাজার করলে কম করতে পারে না, বেশি করে নিয়ে আসে। আর আমরা ঘরে মানুষ মাত্র 3 জন, আমি, আমার শ্বশুর, শাশুড়ি। তো আমার বাচ্চারা তো এত বেশি খায় না, ওদেরকে গনাই ধরে লাভ নাই। ওরা পাখির মতো কিছু খাইলে খায়, নাইলে না খায়। তো যাই হোক বন্ধুরা, আমি জালি কুমড়া দিয়ে পাকোড়া বানানোর রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে একটা আপুর কাছ থেকে দেখেছি। তো ভাবলাম যে আমাদের ঘরে যেহেতু প্রায় জালি কুমড়া নিয়ে আসে, তো আমিও আজকে একটু বানিয়ে দেখি খেতে কেমন হয়। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে জালি কুমড়াটাকে সিলে এবং মাঝখানের বিচিগুলো ফেলিয়ে দিয়েছি। বিচিগুলো ফেলে দিয়েছি, একটু শক্ত, তাই যদি কচি হতো তাহলে ফেলে দিতাম না। তো এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে অফ করে দেবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমি অনেক কিছু গ্রেট করতে পছন্দ করি, আবার অনেক কিছু বড়ি দিয়ে কাটতে পছন্দ করি। কাঁচা আমটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করতে পছন্দ করি। যখন অনেক কিছু করা দরকার হয় তখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করি। তো যাই হোক, কথা বলতে বলতে গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গিয়েছে। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, 4 থেকে 5টা দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা। রসুন বাটার পরিমাণ কম ছিল তাই একটু রসুন কুচিও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি জিরা, আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। তো আমি ভেবেছিলাম যে একটু বেসন দেবো, বড় বেসন ছিল, তো বেসনটা পোকা ধরে ফেলছে তাই দেই নাই। আর যদি জানতাম যে বেসনে পোকা ধরে নাই তাহলে আমি একটু ডাল ভিজিয়ে বেটে নিতাম, সময় স্বল্পতার কারণে দেই নাই। যাই হোক, যা ছিল তা দিয়েই পাকোড়াটা বানাচ্ছি। তো পাকোড়াটা মাখানো হয়ে গেলে আমি এখন চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি অনেকটা ডালের বড়ার মতো শেপ দিচ্ছি, যে যেমন পারেন তেমন করে শেপ দিতে পারেন, যার যেমন পছন্দ। সবার রান্না একরকম না, এক একজনের রান্না এক এক রকম। তো আমি পাকোড়াগুলো দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম করে রেখেছি এবং আস্তে ধীরে ভাজবো যেন ক্রিসপি হয়, মচমচা হয়। কারা কারা পাকোড়া খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো এই ফার্স্ট টাইম আমি জালি কুমড়া দিয়ে পাকোড়া বানাচ্ছি, ভাবতেছিলাম যে খেতে কেমন হবে না হবে। তো বেশি খারাপ লাগে নাই, খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। গরম গরম খেতে ভালোই লেগেছে। তো আমি মচমচা করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। আরও কিছু বাকি আছে, আমি সবগুলি পাকোড়া বানিয়ে ফেলবো এক এক করে দিয়ে। এক এক করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিলাম, আরও অল্প একটু বাকি আছে, ওইটাও ভাগ করে দিয়ে দেব। দ্বিতীয়বার করব না, এগুলোকে উল্টিয়ে আমি একটু জায়গা করে নেব। আমি অবশ্যই ভাজা পোড়া একটু কম খাই। অনেক খাবারই আছে যে অনেক সুস্বাদু, কিন্তু আমি একটু অ্যাভয়েড করি, হেলথের জন্য খারাপ। খেতে মজা হলে কি হবে, মজার সাথে তো সাজাও ফ্রি থাকে। তো আমার এখনকার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু একটু করে উঠিয়ে নিচ্ছি। প্রথমবার উঠিয়েছিলাম বড় চামচ দিয়ে, তারপরে মনে হলো যে চামচ দিয়ে কী হবে, আমি তো খুন্তি দিয়ে ভালো উঠাইতে পারি। তারপর খুন্তির সাহায্যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো আমার পাকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে। বন্ধুরা, কেমন হলো আমার পাকোড়া বানানো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।